প্রিয় ভাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু বেশ কয়েকটি দেশের কারেন্সি রয়েছে। আজকে আমরা সাধারণত কম্পেয়ার করব, তারই ধারাবাহিকতায় দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু বাংলাদেশি 100 টাকার নোট রয়েছে এবং 50 টাকার নোট রয়েছে, এবং আমার কাছে মালয়েশিয়ার কিছু নোট রয়েছে, মালদ্বীপের কিছু রুপিয়া রয়েছে, কিংবা বিভিন্ন দেশের কারেন্সি। মূলত আপনারা জানেন যে আমাদের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন দেশের কারেন্সি সংক্রান্ত ভিডিওগুলো বানানো হয়, বিদেশি টাকা সম্বন্ধে। শুধু তাই না, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে A to Z নিয়ে আমাদের এই চ্যানেলগুলোতে আলোচনা করা হয়ে থাকে, যে আসলে আপনার কোথায় ইনভেস্টমেন্ট করাটা আপনার জন্য ভালো হবে, কিংবা আপনি কোন দেশি টাকার মান কত ইত্যাদি রিলেটেড। তো প্রিয় ভাই বন্ধুরা, আপনারা যারা এই সংক্রান্ত ভিডিওগুলো চান তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন। তো যাই হোক, আমি একটু ছোট করে যদি বলি যে আসলে আমি এই সংক্রান্ত বিষয়ে যে ভিডিওটা বানাচ্ছি আমি কতটুকু জেনে বুঝে বানাচ্ছি, তাদের ক্ষেত্রে বলবো আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। এই বিষয়টা আমি প্রতিনিয়ত, আপনারা জানেন যে আমি অনেক দেশে ট্যুর করেছি এবং আমি বিজনেস করি অনেক দিন যাবত, এবং আমি বাংলাদেশি নয়, শুধু আমি আমার দেশের কারেন্সি নয়, আমি বিদেশি কারেন্সি এবং বাংলাদেশি কারেন্সি সম্বন্ধেও কিন্তু আমি ভিডিও বানাই, যাতে করে আমাদের বাংলাদেশের কারেন্সির মান দিন 1 by 1 ডেভেলপ হয়। শুধু তাই নয়, অনেকে আমাদের বাংলাদেশি টাকারে বলেন, এই পুরান টাকা যেই টাকাগুলো রয়েছে, যে এই টাকা থেকে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। মানে পৃথিবীর অন্যান্য দেশের টাকা থেকে আমাদের বাংলাদেশি টাকার খুব বাজে অবস্থা, তাদের ক্ষেত্রে বলবো না, আমরাও কিন্তু উন্নত জাতি এবং 1 by 1 উন্নত হচ্ছি, দেখতেই পাচ্ছেন। বাংলাদেশে 2025 সালে কিন্তু অনেকগুলো নতুন টাকা ছাপিয়েছে গভর্নমেন্ট, বিশেষ করে 20 টাকার নোট, 50 টাকার নোট, এই যে দেখতে পাচ্ছেন 100 টাকা এবং 1000 টাকা। তো বরাবর আমি যদি এইগুলোর সাথে কম্পেয়ার করি, অবশ্যই এইগুলো খুবই সুন্দর, এবং আশা করি আপনারাও আপনাদের মতামত দিবেন। আর ইন্ডিয়ান 10 রুপি, এটার ক্ষেত্রেও যদি আমরা এটা কনভার্ট করি, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই ভালো। তবে আমার সাথে হয়তোবা অনেকে একমত হবেন না, কারণ এর বাইরেও US ডলার রয়েছে, কিংবা টাকার মানের দিক থেকেও যদি বলেন, সেক্ষেত্রে অবশ্যই আমরা পিছিয়ে আছি। বাট আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট প্রতিনিয়ত চেষ্টা করছে যাতে করে আমাদের বাংলাদেশি কারেন্সির ভ্যালুয়েশন সবচেয়ে বেশি করা যায় 1 by 1। এটা তো আসলে একদিনে পসিবল না, অবশ্যই আপনাকে সময় দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু পসিবল। তো আসলে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি, যাতে বিন্দুমাত্র হলেও উপকার হয়। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার জন্য, যাতে 1 by 1 একটু হলেও আপনাদেরকে হেল্প করা যায়। তো জানি না কতটুকু আমরা হেল্প করতে পেরেছি। এর বাইরেও যাদের কাছে বিদেশি কারেন্সিগুলো রয়েছে, বিনিময় করতে চান কিংবা এক্সচেঞ্জ করতে চান, কোথা থেকে করবেন আপনারা জানেন না কিংবা বুঝেন না, তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনি আপনার কারেন্সির ছবিটা পাঠালে আপনি জানতে পারবেন এই নোটগুলো অ্যাভেলেবেল চলবে কি চলবে না। আরও একটা বিষয় আমি আপনাদেরকে যদি জানিয়ে রাখি, সেক্ষেত্রে দেখাচ্ছি, আসলে টাকারও কিন্তু একটি মেয়াদ কিংবা ভ্যালিডিটি রয়েছে। অনেকে ভাবে যে টাকার কোনো মেয়াদ নাই, তাদের ক্ষেত্রে বলবো যে না, এই টাকাটার কিন্তু আসলে মেয়াদে এক্সপায়ার হয়ে গিয়েছে, এটা নেই। এবং এখানে দেখতে পাচ্ছেন এই দুইটি নোট সাধারণত চলবে না কোনোভাবেই, কারণ আপনারা জানেন যে সকল কিছুর কিন্তু ভ্যালিডিটি রয়েছে, মেয়াদ রয়েছে। আপনার আমার জীবনের মেয়াদ রয়েছে, এই ফার্নিচারের মেয়াদ রয়েছে, এই মোবাইল ফোনটারও কিন্তু মেয়াদ রয়েছে, এই ক্যামেরাটারও কিন্তু মেয়াদ রয়েছে, সব কিছুর কিন্তু ভ্যালিডিটি আছে। তো আসলে কোন কারেন্সিগুলো চলবে কি চলবে না, এটা জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে আসলে আমরা A to Z আপনাকে জানাতে পারবো, অথবা আপনি চাইলে আমাদের অফিসেও চলে আসতে পারেন। তবে অবশ্যই আপনি জানিয়ে আসলে সবচেয়ে ভালো হবে যে আসলে কোন নোটগুলো চলবে কি চলবে না। অনেকে আমাদের কাছে ছবি পাঠান যে এইগুলো নোট মেয়াদ শেষ হয়ে গিয়েছে, সেগুলো আসলে চালানো পসিবল না, কারো পক্ষেই পসিবল না। অনেকে জানতে চান যে আসলে এর বাইরেও কোথায় চালানো পসিবল, তাদের ক্ষেত্রে বলবো যে যেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে সেইগুলো আসলে কোনোভাবেই পসিবল না এবং কোথায়ও পসিবল না। তো প্রিয় ভাই বন্ধুরা, আজকে এটা নিয়ে আলোচনা করলাম। এর বাইরেও আপনারা কোন টপিক নিয়ে আলোচনা শুনতে চান কিংবা জানতে চান, অবশ্যই আপনার মতামতটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার জন্য এই রিলেটেড ভিডিওগুলো বানানোর জন্য। তো প্রিয় ভাই বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, আবারও কথা হবে। এবং আপনারা যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করবেন। অ্যাট দ্য সেম টাইমে অনেকে জানতে চান কোথা থেকে ডলার ইনভেস্ট করবেন, কিংবা বিদেশে গেলে কোন নোটগুলো নিয়ে যেতে হবে, কোন দেশের কারেন্সি নিয়ে যেতে হবে, এই রিলেটেড কিংবা A to Z ইনশাল্লাহ আপনি সমাধান পাবেন। আমাদের ইউটিউব কিন্তু অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে, 1 by 1 যদি আপনি ভিডিওটা দেখে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সকল সমস্যার সমাধান পাচ্ছেন।
তো প্রিয় ভাই বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, আবারও কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে USA, কানাডা, UK বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিক্সটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।